তো দেখো কতটা সুন্দর, কেউ বুঝতেই পারবে না এই পনিরটা কিসের। সবাই ভাববে যে এটা দোকান থেকে কিনে আনা পনির। একদম দোকানের কিনে আনা পনিরের মতো তৈরি করেছি, একদম ঘরোয়া পদ্ধতিতে। তো চলো, একদম হেলদি একটা রেসিপি। তো আমার এই পনিরের গ্রেভিটা আমার করা হয়ে গেছে। চলো তোমাদের কাছে শেয়ার করবো, তোমরা দেখে নাও। আর এটা তৈরি করা একদম সোজা। তো চলো রেসিপিটা শুরু করা যাক, তোমরা দেখে নাও কিভাবে করেছি। তো এবার আমি চলে যাব রান্নাঘরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো রাধে রাধে বন্ধুরা, আমি চলে এলাম রান্নাঘরে। দেখো এখানটা লাউ, এটাকে লৌকি বলে। এটা আমরা যে খাই গোল গোল লাউ, সেই লাউ না, এটা অন্য জাতের একটা লাউ। লাউ তো অনেক রকমের হয়, এটা অন্য জাতের লাউ, খুব মিষ্টি খেতে হয়, সুস্বাদু খেতে। এটা নন বেঙ্গলরা বেশি খায় লাউটা। তো দেখো লাউটাকে আমি অল্প একটুখানি নিয়েছি, সবটা নিয়ে আমি এটাকে চোকলা ছাড়িয়ে ধুয়ে চোকলা ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। একদম কচি লাউটা, ভীষণই কচি। তো এতদিন লাউ খাইনি আমরা, ভাদ্র মাসে লাউ খেতে নেই, লাউ দই এসব খেতে নেই। তো এটাকে আমি এবার পেস্ট করে নেব। নতুন মিক্সি ইউজ করছি আজকে প্রথম। তো এটা খুব ভালো করে আমি এটাকে পেস্ট করে নেব। তো দেখো পেস্ট করা হয়ে গেছে। তো পেস্ট করে নিয়েছি, এবার ঢেলে নেবো একটা বাটির মধ্যে, পাত্রের মধ্যে। আমি কিন্তু একটুকু জল দিইনি, এই জন্য আগে ধুয়ে কেটেছি। তারপর দিয়ে দিলাম আন্দাজ মতো একটু নুন। তো যেহেতু আমি পনির করব, পনিরটার মধ্যে একটু নুন না দিলে পরে একটু পাংসা মাংসা লাগবে। আর এখানে দিয়ে দেবো চালের গুঁড়ো 4 চামচের মতো। যদি লাগে একটু পরে আমি আবার একটু অ্যাড করব, কিন্তু এখন আমি এখানে 4 চামচের মতো অ্যাড করলাম। আর দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। যেহেতু পনিরটা আমি লাউ দিয়ে করছি, একটু ক্রিমি টেস্ট আনার জন্য পনিরের মতো, সেই জন্য আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম। তোমরা যদি গুঁড়ো দুধ ব্যবহার না করতে চাইলে আমুল ক্রিম, ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারো। নাহলে মালাই যেটা হয় দুধের সর রেখে দাও তোমরা, সেখান থেকে 2 চামচের মতো ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু পনিরের মতো টেস্ট আসবে। তো দেখো সবগুলো আমি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে, চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়ো, দুধ আর লাউয়ের যে পেস্টটা। তো ভালো করে মিশিয়েছি, মনে হচ্ছে আরেকটু লাগবে, তো আরেকটু আমি নিয়ে নিলাম। এই রেসিপিটা খুবই টেস্টি, একদম হেলদি একটা রেসিপি। একটু অন্যরকম। পনির তো আমরা সবসময় দোকান থেকে কিনে খাই, সবসময় ভালো পনির পাওয়াও যায় না। তো একঘেয়া পনির খেতে খেতে আর ভালোও লাগে না, একঘেয়ামি লাগে টেস্ট। তো এইটা করে খেয়ে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এবার আমি একটা থালার মধ্যে, দেখো পাতলা একটা থালা নিয়ে নিয়েছি। থালাটার মধ্যে, ছোট থালা, সেটার মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি খুব ভালো করে, যাতে এটা তুলতে আমার সুবিধা হয়। তো এটা আমার ঢেলে দিলাম থালাটার মধ্যে। সবচেয়ে বড় কথা, আমার ছেলে বলেছে ভালো হয়েছে পনিরটা। ও যদিও খানি গ্রেভিটা ওর খুব টেস্ট লেগেছে, আর বলছে না ভালো হয়েছে খেতে, একটু অন্যরকম স্বাদের। তো দেখো আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, ঝাঁকিয়ে নিয়ে একটা কড়ার মধ্যে জল বসিয়ে রেখেছি। জলটা দেখো গরমও হয়ে গেছে। একটার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিলাম, তার উপরে আমি এটা থালাটা বসিয়ে দেব। বসিয়ে থেকে 15 মিনিটের মতো আমি অপেক্ষা করব। ঢেকে দিলাম ওটা, ঢেকে দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিলাম একটা লবঙ্গ দিয়ে। এবার 15 মিনিট আমি দেখব, দেখে তারপরে আমি যদি হয়ে যায় তারপরে নামিয়ে নেব। তো 12 মিনিট হয়েছে, আমি একটু দেখে নিচ্ছি। 15 মিনিট এখনো হয়নি, 12 মিনিট হয়তো হয়ে গেছে। 12 মিনিটের মধ্যে হয়ে গেছে, দেখো হাতে লাগছে না। আমি একটা টুথপিক দিয়েও একটা আমি দেখে নিচ্ছি ভেতরটা হয়েছে কিনা। একদম হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে গ্যাসটাকে অফ করে দিয়েছি, ঠান্ডা করতে দিতে হবে। এই ঠান্ডা করাটাই সময় লাগে, সেই জন্য আমি ভুল করেছি। এটা আগে বানিয়ে রাখলে ভালো হতো, আমি পরে করেছি। এদিকে ঠান্ডা হতে হতে এদিকে মিক্সি জারের মধ্যে আমি একটু মশলা করে নেব। পেস্ট করে নিচ্ছি আমি। লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটুখানি আদা দিয়েছি অল্প একটুখানি, আর একটা টমেটো, একটা বড় টমেটোকে দানাগুলোকে ফেলে নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে। এবার এটাকে আমি একটা পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়ে এসেছি, দেখো পেস্ট করা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই প্রথমেই বলি, আবারও বলছি, ও সবসময় একই কথা বলি, যদি আজকের রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পচা কিচেন পেজটিকে ফলো করে দিও, ফলো করে আমার পাশে থেকো। তো দেখো ঠান্ডা এখনও ভালো করে হয়নি, তো আমার সময় নেই, আমার গোপালকে সেবা দিতে হবে। তো আমি অনেক কষ্ট করে বার করলাম। দেখো নিচে থালাতে, যেহেতু ঠান্ডা হয়নি বলে উঠে আসেনি, তো লেগে গেছিলো থালার নিচে। যাই হোক, তো এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেবো পনিরের মতো। তার ছুরিটার মধ্যে আমি একটুখানি ঘি লাগিয়ে নিলাম। ঘি লাগিয়ে নিয়ে এবার কেটে নেবো পিস পিস করে, যার যেরকম সুবিধে সেরকম পিস করে কেটে নেবে। তা আমি একটু ছোটো ছোটো করে পনিরের মতো পিস করেছি, চৌকো চৌকো করে। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম একদম স্পঞ্জি, যেরকম পনির হয়। এবার কড়াতে দিয়ে দেবো তেল। কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম।
দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি যাতে লেগে না যায় কড়ার মধ্যে। তো এবার পনিরগুলো আমি ভেজে নেব। দেখো কতটা সুন্দর লাগছে। তো বুঝতে পারবে যে এটা কি পনির না বললে। তো এবার একটু সামান্য হালকা করে ভেজে নেব, একদম কাঁচাটা করলে ভালো লাগবে না খেতে। আমি পনিরও একদম যদিও কাঁচা করি না, একটু হালকা করে ভেজে। দেখো কতটা সুন্দর লাগছে। কি বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এবার দিয়ে দেবো গোটা, ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে একটু তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা এলাচি, একটু দারচিনি, একটা লবঙ্গ, আর একটু সাজিয়ে দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে। ওটা যখন হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি সেই পেস্টটা, যেটা পেস্ট করে রেখেছিলাম মিক্সির জারের মধ্যে, টমেটো আর লঙ্কা আদা। তো পেস্টটা দিয়ে এবার আমি এটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়। একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে দিয়ে দেবো আন্দাজ মতো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। আমি একটু অল্প অল্প মশলা দিচ্ছি, দেখো কত ছোট চামচ দিয়ে, এক চামচে ভর্তি করে দিইনি। একটুখানি দিলাম ধনে গুঁড়ো, আর একটুখানি দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, তাতে কালারটা খুব সুন্দর হবে। এই ছোটো চামচে 2 চামচ, দেখো ছোট্ট চামচ, নুনদানি চামচ যেটা থাকে সেই চামচে 2 চামচ দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, মশলাটা যেন পুড়ে না যায়। গ্যাসটাকে কিন্তু কমিয়ে রেখেছি এখন এই মুহূর্তে। আর দিয়ে দেবো একটু সামান্য চিনি। যারা চিনি ব্যবহার করতে চাও না তারা করবে না, কিন্তু আমরা একটু নিরামিষ রান্নাতে চিনি দিলে কি স্বাদটা খুব, ব্যালেন্সটা খুব ভালো হয়। তো এইবার মশলাকে খুব ভালো করে কষাতে হবে, আগুনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। এবার দিয়ে দেবো, আমার কাছে ছিল ক্যাপসিকাম, 4-5 টুকরা ক্যাপসিকাম দিয়ে দিলাম, তাতে করে গন্ধটা, ফ্লেভারটাও খুব ভালো হবে খেতে। তো বন্ধুরা, তোমরা কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো, কোন জায়গা থেকে অবশ্যই জানিও, তাহলে কি আমার ভালো লাগবে, যে আমি তখন বুঝতে পারবো যে আমার ভিডিওটা অমুক জায়গা থেকে, অমুক দেশ থেকে দেখছে। তো এটাই বলার ছিল। প্লিজ তোমরা কমেন্টে জানিও তোমরা কোথার থেকে দেখছো। আর একটা কথা বলে, ইদানিং আমার মানে ভিডিওর একদম ভিউজ কমে গেছে, কারণ আমার নিজের জন্য এটা। তো আমি ভিডিও করতে পারছি না, খুব গ্যাপ হয়ে যাচ্ছে। আমার শরীরটাও ভালো না, ইদানিং আমার খুব কোমরের যন্ত্রণা হচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছি না, মানে নিচেও বসতে পার, খুব একটা অসুবিধা হচ্ছে শরীরের মধ্যে, আর মাথাটা ঘোরাচ্ছে, খুব প্রবলেমের জন্য আমি ভিডিও করতে পারছি না। তো সেই জন্য আমার ভিডিওর একদম ভিউজ নেই বলতে গেলেই চলে। যেখানে 2-2.5 হাজার 3 হাজার ভিউজ হতো, সেখানে একদমই ভিউজ হয় না। আর তাছাড়া আমার মোবাইলটাও সেরকম একটা দামি মোবাইল নয়, ক্যামেরাটা ভালো না, আর নিজে নিজে এডিটিং করি, সেরকম ভালো এডিট করতেও পারি না। তো যাই হোক, সবটা মিলিয়ে মিশে তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো, তাহলে আমার একটু সুবিধা হবে, ভিডিওটা করতে আমি মোটিভেশন পাবো। তো জানিও তোমরা কোথা থেকে দেখছো। তো দেখো কথা বলতে বলতে এখানে আমি একটু টক দই ফেটিয়ে দিয়ে দিয়েছি, 2 চামচের মতো টক দইটা ফেটিয়ে দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে কষানো হয়ে গেছে, আমি জলও দিয়ে দিয়েছি, ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দিয়েছি, সেটা ক্যামেরাতে আসেনি। আমার মোবাইলটাও খারাপ হয়ে গেছে ইদানিং, কী জানি সব দিক দিয়ে ভগবান, আমার কী জানি কী হলো বুঝতে পারছি না। তো যাই হয়ে গেছে প্রায় গ্রেভিটা। আমি একটু ধনেপাতা দিয়েছি, ধনেপাতা দিয়ে একটু সামান্য ঘিও দিয়েছিলাম। আমি এবার গোপালের সেবা দিতে যাব। তো দেখো গোপালের সেবা দিয়ে চলে এসেছি। আমি আজকে চাল পটল করেছিলাম, আর এখানে পনিরের গ্রেভিটা করেছি, আর এটা 1 গ্লাস জল দিয়ে দিলাম, ভগবানকে টক দই দিলাম, ভগবানের সেবা দিয়েছি। তোমরা ভোগ দর্শন করো।